আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মোরগ মুসাল্লাম রেসিপি। আর মোরগ মুসাল্লাম রেসিপি করতে যা, যা লাগছে আমি এখন দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট আর পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আমি ভালো করে দিলাম। টক দই ২ থেকে ৩ টেবিল চামচের মতো। এখন আমি এখানে দিয়ে দেব একটু গরম মসলা। এই গরম মসলার ভিতরে সব ধরনের মশলা ১৮টা আইটেমের মশলা আছে। আর আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব সামান্য একটু চিনি, যেটা ব্যালেন্স রাখার জন্য টেস্টটা সুন্দর আসে। আর আমি এখানে সামান্য কালারের জন্য সামান্য একটু জর্দা রং মিক্সড করব। সবগুলো মশলা আমি ভালো করে মিক্সড করছি। ভালো করে মিক্সচার করতে হবে। এই যে বললাম যে আমি একটু সামান্য জর্দা রং দিলাম। কেউ ইচ্ছা করলে এখানে জাফরানও দিতে পারেন, এটা আপনাদের অভিরুচি। জর্দা রংটা আসলে না দিলেও চলে, কিন্তু এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। একদম বিয়ে শাহী যে মুসলামটা একদম সেই রেসিপি, অথেন্টিক রেসিপি বলতে পারেন এটা। এখানে সব কিছু দিয়ে আলাদা করে ধনিয়া জিরা দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু গরম মশলা ১৮টা আইটেম মিক্সড মশলা আছে। এখন আমি একদম গোটা একটা দেশি মুরগি নিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে মিক্স করে নিব। এটাকে ভালো করে মেখে এটাকে ৩-৪ ঘন্টার জন্য রেখে দিতে হবে। যদি ওভারনাইট রাখেন সেটা আরও ভালো। তাহলে মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে। একদম কম সময়ের জন্য হলেও ১ ঘন্টার মতন এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। যেহেতু আমরা টক দই দিয়েছি, এখানে ভিনেগার দেওয়ার প্রশ্নই আসে না। অনেকে ভিনেগার দিয়ে থাকেন, টক দই দিলে ভিনেগারের সেই কাজটা হয়ে যায়। তো আমি এটাকে এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো। দেখুন ভালো করে মিক্সড করে দিলাম। সবগুলো মশলা উপর দিয়ে নিচ থেকে উপর করে সাইড করে সুন্দর করে দিতে হবে। র্যাপিং পেপারটা দিচ্ছি যাতে করে অন্য এই খাবারের গন্ধটা অন্য কোনো খাবারে না যায় এবং ফ্রিজে থাকবে বেশ কতক্ষণ। এখন আমি এটাকে রেখে দিব ৪ থেকে ৫ ঘন্টার জন্য। এখন আমি নামিয়ে ফেললাম। এখন মশলাটা বসাবো। সামান্য একটু ঘি দিয়ে দিলাম হাঁড়িতে। ফ্রিজ থেকে আমি নামিয়ে নিলাম চিকেনটা। দেখুন আমি কিন্তু এটাকে ওভারনাইট রেখেছি যাতে করে ভিতরে ভালো করে মশলাটা ঢুকে। এখন আমি এটাকে বসিয়ে দেব। এই রোস্টটা যেন খুলে না যায় সেটার জন্য আমি কিছুটা সুতা নিব। সুতাগুলো দিয়ে পাটা আমি বেঁধে দিব, যাতে করে রোস্টটা সুন্দর করে বসে এবং না ছিঁড়ে যায় এবং মানে হাত পাগুলো খুলে না যায়, দেখতে সুন্দর করে সেট হয়ে বসে। সামান্য একটু সুতা কেটে নিলাম, সুতা দিয়ে পাটাকে আমি বেঁধে দিব। এখন দেখুন এভাবে পাটাকে ভালো করে বেঁধে নিতে হবে। ইচ্ছা করলে পাখনাগুলোকে ভাত দিয়ে আরও সুন্দর হয়। যেহেতু আমি একটা মেজারমেন্ট করতেছি, আমি ওটা বাঁধলাম না। দেখুন এই পা দিয়ে বাঁধলে কীভাবে সুন্দর হয়। এটাকে আমি ঢেকে রেখে দিব এখন বেশ কিছুক্ষণের জন্য। এপিট ওপিট করে বারবার উল্টে পাল্টে নিতে হবে। আর আমি এটার জন্য রেডি করে রেখেছি সিদ্ধ আলু, মানে আলুটাকে আমি আস্ত কেটে সিদ্ধ করে রেখেছি। এটা নেক্সট টাইমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এটাকে ঢেকে রাখবো প্রায় ২০ থেকে ৩০ মিনিটের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, একটু উল্টে পাল্টে নিতে হবে। আর মশলা যেগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিতে হবে সম্পূর্ণটা। এখন দেখুন একটু নেড়ে এই পিঠ থেকে
পিঠটাকে ওই পিঠ করে নেব, যাতে করে আমাদের মুরগিটা যেন ভালোভাবে চারদিক থেকে টেস্টটা সুন্দর করে সিদ্ধ হয় এবং প্রতিটার ভিতর মশলাটা যেহেতু আমি রাখছি, যে পুরো মশলাটা আমরা এখন উপর দিয়ে দিচ্ছি সুন্দর করে, যেন গ্রেভিটা যেন ভালো থাকে। অনেক সময় দেখা যায় অনেকে মোরগ মশলাটা আমরা অনেকেই তৈরি করে থাকি, কিন্তু ওই যে গ্রেভিটা আমরা একসাথে দিয়ে দিই, যার কারণে পুড়ে যায়। একটু যখন এই পিঠ ও পিঠ এক সাইড দুই সাইড হালকা হালকা হবে, তখনই যে মশলাটা ওটা দিয়ে দিতে হবে। এখন আমি আবারও এটাকে ঢেকে দিব 30 থেকে 40 মিনিটের জন্য। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দেখুন, আবার কিছুক্ষণ পরে আসলাম, আবার এই সাইড থেকে ওই সাইড হয়েছে কিনা তা দেখার জন্য আবার এপিট ওপিট করে এটাকে আবার নেড়ে চেড়ে দেব। আমি আগে থেকে বলে রেখেছিলাম আলুগুলোকে আমি আস্ত সিদ্ধ করে রেখেছি ছিলে। এখন এটা অনেকে ভেজে নেয়, আমি এটা না ভেজে এখানে দিয়ে দিলাম, যাতে করে এই রোস্টের যে টেস্টটা, যে মশলাটা এটার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। হ্যাঁ, ইচ্ছা করলে আপনি এটাতে কিছু ডিম সিদ্ধ করেও দিতে পারেন। এটা যার যার রুচি অনুযায়ী যেভাবে আপনি প্লেটারটা সাজাতে চান ওভাবে করে রাখবেন। আমি আবারও অনেকক্ষণের জন্য ঢেকে আলুগুলোকে নেড়ে চেড়ে নিলাম। আলুগুলোর ভিতরে যেন ভালো করে মশলাগুলো ঢুকে, এবং মুরগিটাকেও আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে উপর দিয়ে সামান্য একটু ঘি ছড়িয়ে দিব। যেহেতু বিয়েবাড়ির শাহী মোরগ মশলা, আর এটাতে ঘি না দিলে নয়, টেস্টটা পুরোটাই ফ্লেভার আসবে ঘিয়ের। এবং নামানোর আগে আমি সামান্য একটু কেওড়া জল দিয়ে দিব, যেহেতু সুন্দর একটা ফ্লেভার আসে। সামান্য একটু জাস্ট অল্প একটু পরিমাণ ছিটিয়ে দিতে হবে, বেশি দিলে তেতো হয়ে যাবে, সেটা খেয়াল করে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের, এটা আমি সামান্য ঢাকনা দিয়ে রাখবো, এবং তৈরি হয়ে গেল আমাদের মোরগ মশলা। খুবই অল্প সময় এবং অল্প রেসিপিতে আপনি কীভাবে একদম মানে অনেক সময় আমরা হতাশা হয়ে পড়ে যাই যে কীভাবে করব, একজন গেস্ট আসলো আমি কীভাবে তাকে রিপ্রেজেন্ট করব। দেখুন আমি কীভাবে সিম্পলভাবে আপনাদের সামনে হাজির করেছি। খুবই মজা হয়েছে, খুবই অসাধারণ একটা টেস্ট হয়েছে। না খেলে আসলে বুঝতে পারবেন না আসলে এটা টেস্ট কীভাবে। এটার সাথে আপনারা কাবাব, চামি কাবাব ও ডিম সিদ্ধ দিয়ে পরিবেশন করতে পারেন। আমি শুধুমাত্র আলু, কাঁচামরিচ এবং মোরগ মশলাটা আপনাদের জন্য নিয়ে আসলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আমাকে উৎসাহ জানাবেন। আর আল্লাহ হাফেজ।